আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের 15তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বর্ডার, স্টাইল, ফরম্যাট পেইন্টার ও হোম ট্যাব রিভিউ সম্পর্কে জানবো। তাহলে আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে অল বর্ডার্স, বা আমরা আমাদের ডকুমেন্টের যে কোনো সময় যে কোনো জায়গায় বর্ডার্স দিতে চাই না কেন সেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি। দেখেন আমরা কোথায় রয়েছি, আমরা রয়েছি হোম ট্যাবে। এই যে আমরা রয়েছি হোম ট্যাব থেকে এই যে এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি যে ফন্ট গ্রুপে এখানে দেখেন আমরা টেবিলের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এর পাশে রয়েছে তীর চিহ্ন। এই তীর চিহ্নতে আমরা যখন চাপ দেব, দেওয়ার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার্স। এখান থেকেই আমরা আমাদের ডকুমেন্টে যত প্রকার বর্ডার্স ব্যবহার করব এখান থেকেই করব। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে অল বর্ডার্স, অর্থাৎ আমি এই যে আমার কি রয়েছে এই সিরিয়াল নাম্বার, নেম, ফোন নং, এনআইডি, সিটি, তারপরে কান্ট্রি, স্যালারি, বোনাস এবং টোটাল, এগুলোতে আমি কি দিতে চাচ্ছি, এই সেলগুলোতে আমি চারপাশেই বর্ডার্স দিতে যাচ্ছি। তাহলে আমি কি করব, অল বর্ডার্স দিয়ে দেবো। দেখেন এখান থেকে আমি অল বর্ডার্স দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি চাপি তাহলে দেখেন প্রত্যেকটা সেলের কি করতে পারছি, আমরা কি বর্ডার্স দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে আমরা একটা সেল আমি যখন অ্যাক্টিভ করার পরে সবুজ চিহ্ন যে জায়গায় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে অল বর্ডার্স, অর্থাৎ একটা সেলের চারপাশেই বর্ডার্স দিয়ে দিবে। আমরা কিন্তু এগুলা কি করেছি, এক একটা সেলে লিখেছি, এই জন্য কি হয়েছে, বর্ডার্স হয়ে গিয়েছে। এরপরে যদি আমি কি করি দেখেন, এরপরে আমি যদি দিতে চাই আউটসাইড বর্ডার্স কীরকম, এই সেলের, অর্থাৎ আমি যদি এই দুইটা সেল কি করি অ্যাক্টিভ করি, বা এই তিনটা সেল, এই চারটা সেল, এভাবে আমি যেই কয়টা সেল অ্যাক্টিভ করি না কেন, দেখেন এই সবুজ চিহ্ন যেই জায়গাটুকুতে আমরা দেখতে পাচ্ছি এখানেই বর্ডার্স অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে যে আউটসাইড বর্ডার্স। আমি যদি এখন এই যে আউটসাইড বর্ডার্সে ক্লিক করলাম, এখন কিন্তু দেখেন এই যে মাঝখানে কি নেই, চিহ্ন নেই বা কোনো বর্ডার্স নেই। আমি তো এখন কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন চারপাশে বর্ডার্স হয়ে গিয়েছে চিকনভাবে, কিন্তু এই পাশে আরও তথ্য রয়েছে, এই জন্য আমরা কি বর্ডার্স দেখতে পাচ্ছি না, কিন্তু ওই পাশেও বর্ডার্স রয়েছে। দেখেন ডকুমেন্টে আসার পরে দেখেন এই পাশে কিন্তু এই যে বর্ডার্স রয়েছে। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা দেখবো যে থিক বর্ডার। দেখেন থিক বর্ডার আমরা কি, এই যে দেখেন এখান থেকেই পেয়ে যাব। আমরা এই সেলগুলো আবার কি করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখেন এখানে থিক আউটসাইড বর্ডার্স এটা দিয়ে দিলাম। দেখেন একটু কি হাইলাইট হয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে থিক আউটলাইন বর্ডার্স। এরপরে আমরা যেটা দেখবো যে সেল স্টাইলটা কীরকম, এই যে দেখেন এগুলো কি এক একটা সেল, আমি যদি এই টেবিলটা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই স্টাইল থেকে এই যে এগুলা হচ্ছে যে কি সেল, এই যে এটা আমরা কি বললাম যে সেল স্টাইল থেকে আমরা এই যে দেখেন এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি। এটা এক একটা স্টাইল দেখেন, আমি যে কোনোটা কি করতে পারি, অ্যাক্টিভ করে নিতে পারি। আমার এটা ভালো লাগছে, আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। এই সেলগুলো কি হয়ে যাচ্ছে, ওইভাবে স্টাইল হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই এখান থেকে সেলের স্টাইল করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো দেখেন সেটা হচ্ছে যে টেবিল লাইক ফরম্যাটিং, অর্থাৎ এই যে আমরা কি করেছিলাম, এমএস ওয়ার্ডের ক্লাস করেছিলাম, সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরম্যাটিং করা থাকে। এখানেও ঠিক, যেহেতু টেবিলের ব্যবহার বেশি হয় দেখেন, তাহলে আমরা এই টেবিল কি করতে পারি, টেবিলগুলো ফরম্যাট করতে পারি। এক ক্লিকে আমরা এই যে দেখেন ফরম্যাট অ্যাজ টেবিল, এখান থেকে কি রয়েছে, টেবিলের ফরম্যাট করা রয়েছে। আমরা দেখেন এখান থেকে টেবিলের ফরম্যাট কি করতে পারি, খুব সহজেই ব্যবহার করতে পারি। আমি যদি এইটা সহ সিলেক্ট করে নেই, নেওয়ার পরে দেখেন আমি এখান থেকে যে কোনো ফরম্যাটটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। দেখেন ফরম্যাট এক ক্লিকে আমার টেবিল ফরম্যাট হয়ে গেল। এরপরে যদি চাই যে না এই স্টাইল ভালো লাগছে না, তখন আমি কি করবো, এখান থেকে যে কোনো স্টাইল, দেখেন আমি এখানে মাউসের কার্সর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি সেই স্টাইলেই ব্যবহার করতে পারবো। টেবিল লাইক ফরম্যাটিংটা আমরা তাহলে খুব সহজেই বুঝে নিলাম। তাহলে দেখেন এরপরে আমরা যেটা দেখবো যে ফরম্যাট পেইন্টার সিঙ্গেল ক্লিক, অর্থাৎ ফরম্যাট পেইন্টার সিঙ্গেল ক্লিকটা কি, আমি যদি আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাই, তাহলে দেখেন এই যে এখানে কি রয়েছে, আমি স্টাইল করে রাখছি, বা যে কোনো ফরম্যাটে আমি এই যে সিটিটা কি রয়েছে স্টাইল করে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমি চাই যে এই ডাটা এন্ট্রি ফর্মটা এই স্টাইল হবে, তাহলে আমরা দেখেন এখানে যেটা দেখছি যে ফরম্যাট পেইন্টার সিঙ্গেল ক্লিক মানে এই স্টাইলটা আপনি একবার ব্যবহার করতে পারবেন এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। তাহলে দেখেন আমি যে এই সিটিটা কি করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম এই সেল। নেওয়ার পরে এই যে ক্লিপবোর্ড, দেখেন হোম ট্যাব থেকে ক্লিপবোর্ডের যে গ্রুপ রয়েছে, এখানে রয়েছে ফরম্যাট পেইন্টার। এখানে আমি কি করব, মাউসের বাম বাটনে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমি যদি এই স্টাইলটা কি করতে চাই, ঢাকাতে পেস্ট করতে চাই, তাহলে কিন্তু আমি একটা ক্লিকের মাধ্যমে পেস্ট করতে পারলাম। কিন্তু এখন আর কিন্তু আমি পেস্ট করতে পারবো না।
এটা হচ্ছে যে সিঙ্গেল ক্লিক ফরম্যাট পেইন্টার, অর্থাৎ এই আপনি যেই ফরম্যাটটা কি করবেন একবার ব্যবহার করবেন তখন আপনি এই সিঙ্গেল ক্লিক ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এই ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করবেন। এরপরে দেখেন এরপরে রয়েছে ফরম্যাট পেইন্টার ডবল ক্লিক করে বারবার ব্যবহার, অর্থাৎ আপনার এই যে ফরম্যাটটা কি হয়েছে বারবার যদি প্রয়োজন হয় ব্যবহার করা তখন আপনি কি করবেন এই ফরম্যাট পেইন্টারের উপরে দুইটা ক্লিক করবেন, মাউসের বাম বাটনে দুইবার ক্লিক করে দেবেন। দেখেন আমি যদি দুইবার ক্লিক করি এরপরে দেখেন আমি যেখানে ইচ্ছা সেখানে কি করতে পারছি বারবার ব্যবহার করতে পারছি। আবার যখন আপনার ব্যবহার করার প্রয়োজন হবে না বা আপনি আর ব্যবহার করতে চাচ্ছেন না তখন ESC দিয়ে কি করতে পারেন ফরম্যাট পেইন্টারটা উঠিয়ে দিতে পারেন। তাহলে আপনারা খুব সহজে বুঝে গেলেন যে আমরা যখন কোনো ফরম্যাট পেইন্টার একবার ব্যবহার করব তখন আমরা এই ফরম্যাট পেইন্টারের উপরে মাউসের বাম বাটনে একবার ক্লিক করব এবং বারবার যখন ব্যবহার করতে চাই তখন আমরা কি করব তখন আমরা ডাবল ক্লিক করে দেব। এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কাট কপি পেস্ট রিভিউ, অর্থাৎ আমরা যে Ctrl+C দ্বারা কপি করেছিলাম Ctrl+V দ্বারা পেস্ট করেছিলাম সেটাই কিন্তু আমরা এই যে ক্লিপবোর্ডের যে গ্রুপ রয়েছে এখান থেকে খুব সহজে করতে পারি। এই যে আমি যদি এই ঢাকাটা কি করতে চাই কপি করতে চাই তাহলে আমি এখান থেকে কপি করতে পারলাম। এরপরে যদি আমি এখানে পেস্ট করতে চাই দেখেন এখানে আমি পেস্টে চাপ দেব, দেওয়ার পরে কোন স্টাইলে আমি পেস্ট করতে চাই সেই স্টাইলে আমি এখানে পেস্ট করতে পারবো, অর্থাৎ আমরা যে কপি কাট পেস্ট করেছিলাম সেটা আমরা এখান থেকে করতে পারি। এরপরে আমরা এই যে হোম ট্যাবের কি দেখব ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার এবং স্টাইল, সেল এবং এডিটিং গ্রুপ সম্পর্কে ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। আমরা যে শর্টকাট জেনেছিলাম সেগুলো আমরা এখন বর্তমানে ভুলে যাই, আমরা দেখি যে এক্সেলের কোথায় ওই জিনিসটা পাওয়া যায় বিস্তারিতভাবে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো যে এই যে ফন্ট গ্রুপ রয়েছে এই ফন্ট গ্রুপ সম্পর্কে জানবো। এই বাংলাদেশটা যদি আমি কি করতে চাই বিভিন্ন স্টাইল করতে চাই তাহলে দেখেন এখানে কি রয়েছে ফন্ট থেকে আমি বিভিন্ন ফন্টে এটা কি করে দিলাম স্টাইল করে দিলাম, এই ফন্টে স্টাইল করে দিলাম। দেওয়ার পরে ফন্টের পিটি কত দিব এখান থেকে যদি আমি 14 দিতে চাই তাহলে কি দিতে পারলাম। এরপরে আমি এটা কি করতে পারি বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, অর্থাৎ আমরা ফন্ট গ্রুপ থেকে কি করতে পারি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এরপরে দেখেন এখান থেকে কি করতে পারি বর্ডারসের ব্যবহার করতে পারি। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি দেখেন হাইলাইট করতে পারি, এই সেলটা আমরা কি করতে পারি হাইলাইট করতে পারি। এরপরে আমরা এখানে কালার দিতে পারি, দেখেন এখানে আমি যদি সাদা কালার দিয়ে দেই ফন্টের কালার এখান থেকে সাদা দিয়ে দিতে পারলাম। তাহলে আমরা ফন্ট গ্রুপ থেকে যে কাজগুলো শিখেছিলাম সেগুলো এক নজরে দেখে নিলাম। এরপরে দেখেন অ্যালাইনমেন্ট থেকে কি করতে পারি আমি যদি এই সেলটা একটু বড় করে দিই, দেওয়ার পরে দেখেন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই যে দেখেন এখানে আমরা এই লেখাটা কি রয়েছে বাম দিকে রয়েছে, এটা যদি আমি ডান দিকে দিতে চাই তাহলে আমি অ্যালাইনমেন্ট রাইট, এরপরে অ্যালাইনমেন্ট কি করতে পারি সেন্টার, এরপরে আমি অ্যালাইনমেন্ট লেফট করতে পারি। ঠিক একইভাবে দেখেন উপরে টান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে এই সেলের এই যে বাংলাদেশ লেখাটা এই সেলের কোন দিকে থাকবে উপরের দিকে থাকবে নিচের দিকে থাকবে নাকি মাঝের দিকে থাকবে। দেখেন এটা যেহেতু নিচের দিকে রয়েছে তখন কি হয়েছে এটা এই যে দেখেন বটমটা কি রয়েছে অ্যাক্টিভ রয়েছে, বটম অ্যালাইন এটা কি রয়েছে অ্যাক্টিভ রয়েছে। এরপরে যদি আমি মিডল অ্যালাইন করে দিতে চাই তাহলে মাঝখানে দিতে পারবো, এরপরে আমি কি করতে টপে দিতে চাই তাহলে টপে দিতে পারবো। তাহলে এইভাবে আমরা এখানে যে অ্যালাইনমেন্ট রয়েছে এইগুলো আমরা শিখে নিলাম। এরপরে দেখেন এই যে অ্যালাইনমেন্ট এভাবে আমরা করতে পারি ডানে বামে, এভাবে আমরা কি করতে পারি নিয়ে যেতে পারি। এখানে দেখেন ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি ডানে বামে, তাহলে আমরা এখান থেকেও করতে পারি। এরপরে দেখেন এটার আমরা কি করতে পারি বিভিন্ন স্টাইল করতে পারি, স্টাইল করতে পারি। এটা যদি এই লেখাটাকে যদি আমি কি করি সিলেক্ট করি বা এই যে এই লেখাটা যদি আমি স্টাইল করতে চাই তাহলে দেখেন এখানে বিভিন্ন স্টাইল করতে পারি। দেখেন এভাবে আমরা বিভিন্ন স্টাইল এখানে করতে পারি, এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ওরিয়েন্টেশন। এরপরে দেখেন এরপরে আমরা যেটা দেখবো যে র্যাপ টেক্সট কীরকম আমি যদি এখানে বাংলাদেশ দেখেন বাংলাদেশ যদি 3 বার পেস্ট করি বাংলাদেশ বা আমি যদি এটা লিখি যে তাইফুল কামাল জামাল দেখেন তারপর যদি লিখি রহিম তাহলে কি হয়ে যাচ্ছে এই যে এই সেলটা রয়েছে এই সেলের পরে কিন্তু এই লেখাটা চলে গিয়েছে। এখানে যদি আমি এখন কিছু লিখি তাহলে কিন্তু এই সেলে কি রয়েছে সেটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, আমার দেখতে হচ্ছে এখান থেকে। তাহলে আমি এটা কি করতে পারি এটা আমি এই যে র্যাপ টেক্সটের মাধ্যমে এই সেলে লেখাটা কি করতে পারি সম্পূর্ণ দেখতে পারি। তাহলে আমরা বুঝে গেলাম যে র্যাপ টেক্সটের কাজ কি। এরপরে দেখেন এটা যদি আমি এইরকমই থাকার পরে যদি আমি এটাকে লেখাটাকে মার্জ করে দিতে চাই মার্জ অ্যান্ড সেন্টার তাহলে দেখেন আমার এই পাশে যে লেখাটা রয়েছিল এটা চলে গিয়েছে, আমরা এটাকে মার্জ করে কি করেছি দুইটা সেলে নিয়ে নিয়েছি এবং সেন্টারে নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা তাহলে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। এরপরে দেখেন এরপরে আমরা নাম্বারিং যেটা আমি যদি এখানে দেখেন এই যে আপনাদেরকে বলেছিলাম যে ফোন নাম্বারের ক্ষেত্রে
ফোন নাম্বারের ক্ষেত্রে যদি জেনারেল দেওয়া হয় তাহলে কিন্তু 0 উঠে যাবে। এরপরে আমি যদি এখানে দেখেন নাম্বার দিয়ে দেই, নাম্বার দেওয়ার পরে কি হয়ে যাচ্ছে, ডট ডট চিহ্ন আসছে। এরপরে যদি আমি এখান থেকে টেক্সট করে দেই, দেওয়ার পরে যদি আমি দেখেন এখানে সামনে 0 দিয়ে দেই বা 0 দিয়ে দেই তাহলে কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের প্রয়োজন মতো বিভিন্ন নাম্বারিং এখান থেকে পেয়ে থাকি, আমরা বুঝে নিলাম। এরপরে দেখেন এখান থেকে আমরা বিভিন্ন কারেন্সির কি পেয়ে থাকি, কারেন্সির কি যে শর্টকাট রয়েছে, বাংলাদেশি যেমন টাকা টি, তারপরে এই যে দেখেন ডলারের যেমন এস, এভাবে আমরা ইউরোর ই, এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন কারেন্সির এখান থেকে সিম্বল পেয়ে থাকি। এরপরে দেখেন এখানে আমরা পার্সেন্টেজ, এরপরে আমি যদি এই লেখাটা দেখাই 0.00, 100-র পরে কি করেছি, পয়েন্ট দিয়ে 2টা 0 লিখেছি। এটা আমি যদি কি করতে চাই, দেখেন এটা কিন্তু এখান থেকে কি রয়েছে, ইনক্রিজ করা রয়েছিল বা জেনারেল করা রয়েছিল, এই জন্য কিন্তু এটা উঠে গিয়েছে। দেখেন আমি যদি এখান থেকে এই যে অ্যাকাউন্টিংয়ে দেই 100-এর পরে কি এসেছে, 0.00 চলে এসেছে। এটাকে আমি কি করতে পারি, ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করে আমি 0 কিন্তু নাই করে দিতে পারি। তাহলে এখন দেখেন শুধু 100 দেখাচ্ছে, কারণ পয়েন্টের পরে 0-র কোনো ভ্যালু নেই, এই জন্য কি এখানে 100 দেখাচ্ছে। এইভাবে আমরা এটা করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে স্টাইল। এই যে স্টাইল গ্রুপ থেকে আমরা কিছুক্ষণ আগে কাজ করলাম যে আমরা কি করতে পারি, আমাদের সেলের স্টাইল করতে পারি, এরপরে ফরম্যাটের কি স্টাইল করতে পারি, আমাদের টেবিলের যে ফরম্যাট রয়েছে সেটার স্টাইল আমরা এক ক্লিকে করতে পারি। এরপরে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, এটা আমরা এখন শিখিনি, সামনের কোনো ক্লাসে অবশ্যই আমরা শিখবো, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিং এই হোম ট্যাবের আন্ডারে কি স্টাইল গ্রুপ থেকেই পাওয়া যায়। এরপরে আমরা যেটা দেখবো, এরপরে আমরা দেখবো যে এডিটিং গ্রুপ থেকে আমরা কি করব, এই যে দেখেন এডিটিং গ্রুপ থেকে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব, খুব সহজে আমরা এখান থেকে কি সেই ফর্মুলাগুলো পেয়ে থাকি। এরপরে আমরা যে শর্ট টেবিল বা ওই যে আমরা MS ওয়ার্ডে শর্ট টেবিল ব্যবহার করেছিলাম সেটা এখান থেকে পেয়ে থাকি। এরপরে আমাদের কোনো কিছু খোঁজার প্রয়োজন হলে আমরা এখান থেকে কি করতে পারি, ফাইন্ডার ব্যবহার করে খুঁজতে পারবো। এরপরে আমাদের কোনো কিছু ক্লিয়ার করার প্রয়োজন হলে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো। এই যে দেখেন এখানে সেল রয়েছে, সেল থেকে আমরা ইনসার্ট থেকে আমরা কি করতে পারি, রো এবং কলাম ইনসার্ট করতে পারি এবং ডিলিটও করতে পারি। তাহলে আমরা এই যে এখানে যে আলোচনার বিষয়গুলো ছিল আমরা সবগুলোই জেনে নিলাম, বা হোম ট্যাব থেকে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলোর একবার রিভিউ নিয়ে নিলাম বা দেখে নিলাম। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।